আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যদি তোমার কোচিং এর নাম্বার কমে যায়, সেটা ভার্সিটি হোক, সেটা মেডিকেল হোক, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা উদ্ভাসের উইকলি হোক, যে কোনো কেসে তোমার যদি কোচিং এর নাম্বার কমে যায় তাহলে তুমি কি করবা, এবং কোচিং এর নাম্বার কম পাওয়াটা কতটা আসলে তোমার অ্যাকচুয়াল অ্যাডমিশন রেজাল্টে প্রভাব ফেলবে, নাম্বার কম পাইলে করণীয় কি, নাম্বার আসলে তুমি যদি বেশি পাইতে চাও তাহলে তুমি কিভাবে পড়াশোনা করবা, সবকিছু নিয়ে একটা ইনডেপথ আলোচনা আমরা করব। তোমরা অ্যাজ অলওয়েজ জানো এটা নিয়ে অনলাইনে অনেকে ভিডিও দিছে, এইটার উইকলি ওইটার উইকলি, এরকম নিয়ে বিভিন্ন মানুষজন আসলে ভিডিওগুলো দেয়। মনে রাখবা মেজরিটি অফ দ্য কেসে তারা তোমাকে কোনো অ্যাকচুয়াল গাইডলাইন দিচ্ছে না। তাদের টার্গেট হলো দ্বিতীয় প্ল্যাটফর্মটাকে প্রমোট করা, ঠিক আছে? প্রথমটা এমনিও হিরো, দ্বিতীয়টাকে জাস্ট প্রমোট করা। সো এসব প্রপাগান্ডা ভিডিওতে যাবা না। আমার কথা শুনো, আমি তোমার বিগত এই উইকলি নিয়ে 6 বছর ধরে ভিডিও বানাইতেছি। নিজেই উদ্ভাসের সেন্ট্রাল মেরিটে ছিলাম, সর্বোচ্চ গেছিলাম 17তম পর্যন্ত আমাদের পুরো 18 ব্যাচে, ঠিক আছে? এবং মালিকটা ওরা আমি মনে করো টপে ছিলাম। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলার চেষ্টা করবো। চলো শুরু করি। প্রথমত আমি যদি একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা যদি আমার কাছে চাও যে ভাইয়া উইকলি নাম্বার ম্যাটার করে কিনা, দেন আমি তোমাকে পাল্টা একটা কোশ্চেন করবো যে তুমি আসলে নাম্বারটা দিয়ে কি করতে চাচ্ছ। উইকলি নাম্বার ম্যাটার করে কিনা এই কোশ্চেনটার অসংখ্য কেসেস হইতে পারে, কেস স্টাডি। এমন অসংখ্য কেস আছে যারা উইকলিতে খুব বাজে করছে, তুখর ব্যাচেও ঢুকতে পারে না কিন্তু বুয়েটে পড়তেছে। আবার অসংখ্য কেস আছে যারা তুখর ব্যাচের একদম টপ আর উইকলিতে টপ নচ রেজাল্ট করতো, সেন্ট্রাল মেরিটে থাকতো। যেমন আমি সেন্ট্রাল মেরিটে কখনো আল্লাহর মধ্যে 150-র বাইরেও যাইনি, হ্যাঁ, কিন্তু আমার বুয়েটে সিরিয়াল 287তম। এমন অনেক ফ্রেন্ড আছে যারা সেন্ট্রাল মেরিটে 1000 বাইরে ছিল, আমার সামনে সিরিয়াল করে বসে আছে। সো তুমি যদি কোচিং এর নাম্বারকে অ্যাডমিশনের রেজাল্টের ধারক এবং বাহক ধরো, এটা ভুল। আবার এমন অসংখ্য কেস আছে যারা উইকলিতে ভালো করতো, সেন্ট্রালে অনেক ভালো মেরিট করছে এবং ফলশ্রুতিতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ করছে, এরকমও কেস আছে। উত্তর হলো যে এটা ডিপেন্ড করবে তুমি উইকলির নাম্বারটা নিয়ে, সেটা ভার্সিটি হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, উইকলির নাম্বারটা নিয়ে কি করতেছো। যদি তোমার শুধুমাত্র ফোকাস থাকে যে উইকলিতে নাম্বার তোলা, সেটা ভার্সিটি হোক, মেডিকেল হোক, ইঞ্জিনিয়ারিং হোক, তাইলে তুমি যদি এখানে মনে করো সেন্ট্রালের টপ 10-এও থাকো, তুমি আলটিমেটলি মূল অ্যাডমিশনে যায় ধরা খাবাই, একদম গ্যারান্টি তুমি ধরা খাবা। কেন ধরা খাবা? রিজন হলো কোনো বিশ্ববিদ্যালয় কোনো কোচিং সেন্টারের পরীক্ষা দেখে সেখান থেকে কোশ্চেন করবে না, অর্থাৎ কোনো ঢাকা ভার্সিটি চিন্তা করবে না যাই আমরা সানরাইজের উইকলি থেকে একটা কোশ্চেন নেই, উদ্ভাসের উইকলি থেকে 2টা কোশ্চেন নেই। বুয়েটে এটা চিন্তা করবে না, আচ্ছা ঠিক আছে দেখি সোহাগ ভাইয়ের কোচিং সেন্টারে কি কোশ্চেন আসছে। সো তোমার মূল যদি তুমি সেকেন্ড অপশনটাতে আসো যে না আমি উইকলিতে বেশি পাই কম পাই, আমার মূল দেখা হলো যে আমি ভাইয়া কি কি ভুল করছি, আমার ভুলগুলো নিয়ে ফোকাস বেশি, নট দ্য নাম্বারস। অর্থাৎ আমি 200-র মধ্যে 230-এর মধ্যে সেটুসে আমি 190 পাইছি, বাট 40 মার্ক আমার কেন ভুল গেল এবং ওই ভুলগুলো নিয়ে আমি কাজ করতেছি। বা হইতে পারে আমি 230-এর মধ্যে 100 পাইছি, 130 মার্ক ভুল, বাট আমি এটা এনশিওর করতেছি যে এই 130 মার্কের যে 10টা বা 11টা কোশ্চেন, এই 11টা কোশ্চেনের প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা সলভ, প্রত্যেকটা ডিটেলস জিনিসপাতি আমি আরেকবার করে করছি এবং এনশিওর করতেছি যে নেক্সট টাইম আমি জিনিসটা ভুল করবো না। তাইলে তুমি উইকলিতে নাম্বার কম পাইলেও তুমি হিরো, রেদার দেন ওই ছেলেটা যে উইকলিতে নাম্বার বেশি পায় বাকি ভুল দেখে নাই। কারণ তুমি যে ভুল করতেছো, কোনগুলা ভুল করতেছো, এটা হলো পয়েন্ট। যে তুমি যখন ভুল নিয়ে কাজ করবা, প্রশ্ন হবে যে কি ভুল করতেছো। দেখো যে কোনো কোচিং এর পরীক্ষায়, সেটা মেডিকেলের মেডিকো হোক, রেটিনা হোক, উদ্ভাসের হোক, সানরাইজের হোক, যে কোনো কিছুরই তুমি যখন নাম্বার নিয়ে কথা বলবা, তাদের কোশ্চেনের একটা নর্মাল রেশিও থাকে। তারা অ্যাজ অলওয়েজ মোটামুটি এটা একটু এই পাশে পাশে হইতে পারে 70-20-10 একটা রেশিও তারা দেয়। অর্থাৎ 70 মোটামুটি তারা কমন জিনিসপাতি দেয়, বইয়ের জিনিসপাতি দেয়, কোশ্চেন ব্যাংকের জিনিসপাতি দেয়। 20% দেয় হলো তারা হার্ড কিন্তু পারার মতো। এটা কাদের জন্য দেয়? এটা হলো যারা হলো মিডিয়াম থেকে একটু আপ, মিডিয়াম আপ অর্থাৎ উচ্চ মধ্যবিত্ত বাংলায় বলতে গেলে, হ্যাঁ। আর 10 দেওয়া হয় হলো একেবারে ভাইয়া কেউ পারবে না, এইটা হলো বুয়েট টপারদের জন্য, যে বুয়েট বা ডিইউ বা মেডিকেলের যে একদম টপ করবে 10% হলো তাদের জন্য দিয়ে দেওয়া হয়। সো মেজরিটি মানুষজন, তোমার ভুল যদি এই 20+10 এর মধ্যে থাকে, ইউ আর সেফ। এই 20+10 মূলত দেওয়া হয় টপারদের জন্য। এখন তুমি যদি বুয়েটে ফার্স্ট হতে চাও, অবভিয়াসলি ইউ শুড বি কনসার্নড। আর যার মনে হয় যে না আমার পাবলিকে সিট লাগবে, মেডিকেলে চান্স হইলেই হইলো, তার ইনশিওর করতে হবে যে ভাইয়া এই 70-তে আমার ভুল যাচ্ছে কিনা। অর্থাৎ উইকলির পরীক্ষায় যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কোনো কোশ্চেন ভুল করো, তাইলে ইয়ানফসি, তাইলে আতঙ্ক, তাইলে ভয়, তাইলে তখন প্যানিক করতে হবে। কিন্তু যদি ধরো তোমাকে শোডিঞ্জার ইকুয়েশনের প্রতিপাদন দিছে, এটা তুমি ভুল করে আসছো, কোনো সমস্যা নাই,
ওটা তুমি যা শিখে যাবা, দ্যাটস ইট, এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ। এখন বাংলাদেশের কোচিংগুলোর একটা টেন্ডেন্সিটা কি, যে তারা কোশ্চেনটা করেই হলো টপারদের জন্য, অর্থাৎ তাদের অ্যাকচুয়াল টার্গেট হলো এনডিসি গ্রুপ 1 লেভেলের পোলাপান। এনডিসি গ্রুপ 1 এ তুমি 820-10 এ তুমি আটকাইতে পারবে না, সো ওদেরকে আটকানোর জন্য আরো জঘন্য কোশ্চেন হয়। তুমি যখন ওই স্ট্যান্ডার্ডে মাথাটা খেলাতে যাবা, আসছো তুমি মনে করো রংপুর থেকে, হ্যাঁ, বা দিনাজপুর ধুকুরঝাড়ি থেকে আসছো, কোনো সমস্যা নাই, তোমার কাছে এই জিনিস দেখে মনে হবে বাইরে ভাই এটা কি জিনিস। সো এই টেন্ডেন্সিতে পড়া যাবে না। অনেক কোচিং সেন্টার এই টাইপের কোশ্চেন করে, এটার মূল রিজন হলো তারা টপার গুলাকে ছাকে বের করে নিয়ে আসতে চায়। তারা কিন্তু টার্গেট, তার কিন্তু দরকারও নেই যে পোলা একটু কষ্ট করে কোনো মতো টার্গেট চান্স পাবে, তাদের কিন্তু এটা নিয়ে কোনো কনসার্নই থাকে না, এটাই স্বাভাবিক। কারণ কোচিং সেন্টারের তোমরা এটা তো কোচিং সেন্টারকে দোষ দিয়ে লাভ নাই, তুমি তো টপার চান্স পাইছে যে 10-এ 10, 20-এ 20, এটা দেখেই তো তুমি ভর্তি হও, রাইট? সো ওই জন্য তারা 10-এ 10 এনশিওর করার জন্যই বের করে। সো তুমি অ্যাজ এ স্টুডেন্ট কি করবা, তুমি কোশ্চেন লেভেল নিয়ে কোনো কোশ্চেন করার দরকার নাই, ওই কঠিন কোশ্চেনেরও দরকার আছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য। তুমি যদি একটা কঠিন কোশ্চেন ভুল করো, ওটা যদি শিখো, পরবর্তীতে এটা তুমি অন্যান্য সহজ কোশ্চেন পারাতে ইউজ করতে পারবা। তোমার যেটা টার্গেট থাকবে যে আমি এই 70 যেটা আমার বই থেকে বা কমন টাইপ বা আমার কোশ্চেন ব্যাংক থেকে দিচ্ছে, এটা আমি পারতেছি কিনা। গেল এভারেজে তুমি যদি মোটামুটি, আমি যদি তোমাকে বলি সেফ স্পেস কোনগুলা, ফ্রম দ্য 6 to 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মেডিকেল বা ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে তুমি যদি 75%-এর আশেপাশে, অর্থাৎ 70 থেকে 75%-এর আপ মার্ক পাও মেডিকেল ভার্সিটি ইউনিটের কোচিং এর পরীক্ষায়, তাইলে মূল ভর্তি পরীক্ষায় তুমি এটার চেয়ে একটু বেশি পাইতে পারো। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে নাম্বারটা একটু কম, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি যদি 60-70% মার্ক তুলতে পারো, দ্যাটস এ গুড ইনাফ নাম্বার। বাট মনে রাখতে হবে অলওয়েজ, আমি একটা লাইন বলি, ক্যান বি বেটার। হ্যাঁ, অর্থাৎ তোমার টার্গেট থাকবে তুমি অলওয়েজ বেটারই করতে চাবা, ঠিক আছে? আমাদের যেমন উইকলি নিয়ে আমাদের বাসায় আমি, তোকি, জিহাদ, রোকন, আমাদের কম্পিটিশন চলতো কে বেশি পাইতে পারে। জিহাদের সাথে আমার বেট ছিল যে উইকলি তো আমাকে কাটাবে, সেই উইকলি থেকে আমি আর দিব না। সো 10 নম্বর উইকলিতে আমাকে কাটাইছিল, পরে 2টা উইকলি আমি দেইনি। হ্যাঁ, যদিও পরে 2টা উইকলি দেওয়ার অপশনও ছিল না, কারণ ভর্তি পরীক্ষা 1 মাস আগে আমি কেন কোচিং এ যাবো, অবভিয়াসলি আমি বাসায় বসে পড়বো, তাই না? সো এটা হলো আমাদের প্রথম লার্নিং, যেটা তোমাকে বুঝতে হবে যে তুমি কি ভুল করতেছো, এটা বেশি ইম্পর্টেন্ট। নট দ্যাট যে তুমি সেন্ট্রালি এত টপ, সেন্ট্রালি তুমি টপে থাকলে চান্স পাইলা না, বরঞ্চ আরো বিপদে পড়ে যাবা, কারণ তুমি তখন একটা হিউজ ওভার কনফিডেন্সে আসো, এবং যখন তুমি চান্স পাও না তুমি মেন্টালি ভাঙে পড়বে, এবং আশপাশের মানুষজন তোমার এনশিওর করবে। দেখো, খারাপ স্টুডেন্ট চান্স না পেলে আমরা কিছু বলি না, ভালো স্টুডেন্ট চান্স না পেলে আমরা কিন্তু হেরে যত পারি তত কোটা দিই, বুঝতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো তোমাকে বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড কোশ্চেন্স, অনেক কোচিং সেন্টারের টার্গেট থাকে শুধু টপারদের জন্য কোশ্চেন করা, তাদের টার্গেটই থেকে টপারদেরকে বের করা, এটাতে কোনো খারাপ কিছু নাই। ওই কঠিন কোশ্চেনের পরীক্ষা দিলে তুমি ব্রেনকে প্রেসার দিচ্ছ, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। বাট অ্যাকচুয়ালি নিজেকে যাচাই করার জন্য আমি যেটা করতাম, আমি আমার সময় আমি ইউসিসিতে যাই এক্সাম দিছি, আমি মেডিকোতে যাই এক্সাম দিছি, আমি তারপরে আমাদের সময় ওমেকা ছিল, এখানে এক্সাম দিছি। এখন তোমাদের ওমেকা নাই, এখন সানরাইজ আছে। আমাদের সানরাইজ কিন্তু আমাদেরই সাথে একটা অঙ্গ প্রতিষ্ঠান, ঠিক আছে? আমাদের অফলাইন ব্রাঞ্চেস গুলা সব সানরাইজের থ্রুতেই পরিচালিত হবে এই কয়েকদিনের মধ্যে। এবং তোমরা যারা অফলাইনে এক্সাম দিতে চাও, আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো, যে সানরাইজে যারা ভর্তি হতে চাও। টোটাল 18টা ব্রাঞ্চে, হ্যাঁ, তোমরা এখানে ভর্তি হইতে পারবা, তোমাদের এই পড়াশোনা করার অপশনটা আছে। এই যে আমাদের নাম্বারটা একটু লিখে নাও, 01710245792। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো যে ফাইনাল মডেল টেস্ট যেগুলো আসবে সেগুলোতে তুমি অ্যাটেন্ড করবা। এবং সানরাইজের কোশ্চেনগুলো আমরাই দেখতেছি, আমরা এখানে একদম কঠিন কোশ্চেন, কঠিন টপিক, দেখো আমি কিন্তু নিজেও পড়ানো সাপোর্ট করি না, সেই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড হবে। এখন তোমাকে কেন আমি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিতে বলতেছি, বা কেন তোমাকে আমি মাল্টিপল সোর্সেসে এক্সাম দিতে বলতেছি? যারা ভালো স্টুডেন্ট দেখবা, তোহা বলো বা বিভিন্ন টপারদের দেখবা, ও সব কোচিং এরই লাইভে যাচ্ছে, বলতেছে আমি এখানে পড়ছি। ভালো স্টুডেন্টরা কোনো কোচিং আলটিমেটলি পড়ে না, তারা কেউই ক্লাস করে না। বুঝো, যে ছেলেটা বইটা ফার্স্ট হবে, তাকে কি নতুন কোনো থিওরি পড়ানো পসিবল? সে অলরেডি 3টা বই সিদ্ধ করে খায় ফেলছে। সো সে যেটা করে, তার স্কিলটা বাড়ানোর জন্য সে একাধিক কোচিং সেন্টারে যায়, এক্সামগুলো দেয়। একাধিক কোচিং সেন্টারে এক্সাম দেওয়ার মূল রিজন যে ওখানে যদি কোনো কিছু আমার গ্যাপ বেরোয় সে ওইটা পড়বে। সো তুমি যদি একজন চালাক স্টুডেন্ট হও, তুমি ধরে নাও যে তুমি উদ্ভাসে পারতেছো না, উদ্ভাসের এক্সাম কখনোই মিস করা যাবে না, অবশ্যই প্রিপারেশন নিয়ে যায় এক্সাম দিবা, হ্যাঁ। কিন্তু তার সাথে তুমি ধরো সানরাইজে ভর্তি হইলা, সানরাইজে তুমি ছোট একটা এক্সাম ব্যাচে ভর্তি আসো। আমি না পড়ে যে ওই এক্সামগুলো দিতাম, কেন? কারণ রেসিডুয়াল ভলিউম আমার বাড়তো। কারণ কি, দেখো
আমি হয়তোবা এখন একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার পড়ে পরীক্ষা দিতে পারতেছি, 5টা চ্যাপ্টার পড়তেছি। যখন আমার বই ভর্তি পরীক্ষা হবে তখন আমার 3টা বই মিলে এক্সাম, যখন আমার ঢাবি ভর্তি পরীক্ষা হবে তখন আমার 4টা বই মিলে এক্সাম। সো অবভিয়াসলি আমাকে না পড়ে যাতে আমার ব্রেনের রেসিডুয়াল ভলিউম, মানে কি যেটা আমার মধ্যে অলওয়েজ থাকে, অবশিষ্ট থাকে, সেই রেসিডুয়াল ভলিউম দিয়ে যাতে আমি পরীক্ষাগুলোতে ভালো করতে পারি। সো এই জন্য তোমরা দুই একটা কোচিং এ যে এক্সাম দেবে, আমি উদ্ভাসের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3টাতে ভর্তি ছিলাম। যদি আমি ভালো স্টুডেন্ট ছিলাম তারা আমাকে ফ্রিতে ভর্তি করেছে 2টাতে, ইঞ্জিনিয়ারিং এর টাকা দিয়েছিলাম। আমি মেডিকেলতে ভর্তি হয়েছিলাম, আমি ইউসিসির পাটোয়ারি স্যারের অফিসে যাই, বলছি স্যার আমি উদ্ভাসের টপার, আমার ভর্তি করা নেন। বলছে কত টাকা দিতে পারবো? আমি বলছি স্যার 2000 টাকা দিব। সো 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে গেছি। ওমাকাতে যায় সেম গল্প দিয়েছি, স্যার আমি টপার, আমার ভর্তি করাইতে হবে। আমি মানে 1500 টাকায় ভর্তি হয়ে গেছি ওখানে। আমি জাস্ট ওদের যাই শুধুমাত্র ফাইনাল এক্সামগুলো দিতাম। এবং ফাইনাল এক্সামগুলো দিলে আমি এখানে আরেকটা কথা বলি, শুনো, এই এক্সামগুলোর একটা খারাপ দিক আছে। তুমি যখন কন্টিনিউয়াসলি বিভিন্ন এক্সামে খারাপ করবা, তোমার কনফিডেন্স একদম মাটিতে নাইমা যাবে ভাই, মাটিতে নাইমা যাবে। এবং এই যার কনফিডেন্স কম সে 100% অ্যাডমিশনে ধরা খাবে। সো আমি উদ্ভাসে টপ করতে পারতেছি না, কিন্তু আমি ইউসিসিতে মনে করো সেন্ট্রালে সেকেন্ড, হ্যাঁ সানরাইজে মনে করো আমি সেন্ট্রালি সেকেন্ড। সো সানরাইজ থেকে তো অ্যাটলিস্ট কেউ হলেও চান্স পাবে। তা আমি যদি সেন্ট্রালি সেকেন্ড হয় আমার একটা সিট কনফার্ম। সো আমি তখন ইজিয়ার কোশ্চেন্সে এক্সাম দিয়ে নাম্বার বেশি তুলতাম। এইটা আমার ব্রেনকে একটা কনফিডেন্স বুস্ট দিত। তুমি একের পর এক ধরা খাইয়ে যাচ্ছ ডেইলি উইকলি প্রতিদিন, স্বাভাবিকভাবে তোমার কখনো মনে হবে না যে আমি চান্স পাবো। এই জন্য কনফিডেন্স বিল্ড আপের জন্য হইলেও ইজিয়ার অপশনের যেমন সানরাইজ বা অন্যান্য কোচিং সেন্টার, এগুলোতে তুমি স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সাম দাও, তখন তুমি কোশ্চেনের স্ট্যান্ডার্ডও বুঝবা, সেই সাথে তোমার কনফিডেন্সও বিল্ড আপ হবে। বাট এর মানে এই না যে উদ্ভাস বাদ দিয়ে দাও। উদ্ভাস বাদ দাও আমি কখনোই সাজেস্ট করি না, কারণ ওখানে তোমার গোটা বাংলাদেশের সাথে কম্পিটিশনটা তোমাকে বুঝতে হবে। কিন্তু এই কোচিংগুলো তোমার স্ট্যান্ডার্ড কোশ্চেনের আইডিয়া দেবে এবং কনফিডেন্স বিল্ড আপে সাহায্য করবে। ঠিক আছে, এরপরে আসি, সেটা হলো অনলাইন ব্যাকআপ। এই পয়েন্টটা একটু বুঝো, অনলাইন ব্যাকআপ পয়েন্টটা একটু বুঝো। দেখো আমাদের সময় উদ্ভাসের তুখর ব্যাচের দেখবে উজ্জ্বল ভাই, জুয়েল ভাই এবং আরো কিছু টিচারদের পুরাতন কিছু ক্লাস ছিল। ওই সময় ওগুলো সিডিতে পাওয়া যেত, তখন কিন্তু অনলাইন এডুকেশন এত ভালো ছিল না। আমি ওই সিডি গুলা কার কাছ থেকে জানি 20,000 টাকা দিয়ে কিনছিলাম। ওখানে একটা লেখা আসতো আগে যে এই ক্লাসটি হলো উদ্ভাসের প্রপার্টি, শেয়ার করা যাবে না। আমরা মনে করো খুব কষ্ট করে চুরি মুড়ি করে ওটা মনে করো, আমাদের সময় কি জানি ছিল একটা পেন ড্রাইভ কানেক্ট করা যেত ট্যাবের সাথে, একটা ডিভাইস ছিল কি অ্যাডাপ্টার নাকি, হে দিয়ে আমি মনে করে ট্যাবে বসে বসে ক্লাস করতাম, শুধু ক্লাসগুলো করতাম, বাইরে যে এক্সাম দিতাম। বুঝো একটা জিনিস, সেটা হলো যে আমিও কিন্তু ভিডিও ক্লাস করছি আমাদের সময়, যদি আমাদের সময় এডটেক কিউজি ছিল না, 18 সালের কথা। এখন তোমাদের কাছে এডটেক আছে। আমাদের এজ কোর্সের যে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বা মেডিকেল কোর্স বা আমাদের যে অ্যানালাইসিস বইগুলা, এই বইগুলার প্রত্যেকটা এইটুকু এনশিওর আমি করতে পারি যে আমি তোমাকে স্ট্যান্ডার্ড কামের জিনিস ছাড়া একটা লাইন পড়াবো না। অর্থাৎ তুমি অন্যান্য জায়গায় অনেক কঠিন কঠিন জিনিস পড়ো, বাট এট দি এন্ড অফ দ্য ডে তোমাকে তো জানতে হবে যে পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট, কোনগুলা পরীক্ষার হলে ডিরেক্টলি আসবে, কোনগুলা না পারলাটা ফল্ট, কোনগুলা না পারাটা ফল্ট। এই যে স্ট্যান্ডার্ড জিনিসগুলা তুমি অনলাইন থেকে ব্যাকআপ নাও। এবং যারা কোর্স কিনতে যাচ্ছ তোমরা AD20 এই কুপনটা ইউজ করতে পারো ডিসকাউন্টের জন্য। ঠিক আছে, এবং আমাদের বই কিন্তু এখন অর্ডার দিলে অ্যাডমিশন কার্নিভালে তোমরা ল্যাপটপ, ফোন, ট্যাব এইসবও জিততে পারো। স্ট্যান্ডার্ড কোশ্চেনে তুমি অনলাইনে তলায় তলায় টেম্পু চালাইতে পারো। কারণ দেখা যায়, দেখো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি তুখর ব্যাচের অনেক কিছু বুঝি নাই। সো আমি তুখর ব্যাচে ক্লাস করি নাই, তো ক্লাস করার জন্য আমাকে অন্য কোনো একটা সোর্স বের করতে চাই, আমি যে বসে বসে ওই ক্লাসগুলো করতাম। সো তোমরা বসে বসে অনলাইনে ক্লাসগুলো করতে পারো, তোমার ফেসবুকে ঢুকারও লাগবে না, তুমি আমাদের অ্যাপে বসে ক্লাস করবা, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এবং ওই প্রিপারেশনটা নিয়ে তুমি যে এক্সাম দাও, দেখো যে তুমি আমাদের কোর্স থেকে কোনগুলা কোশ্চেন আসছে যেগুলো তুমি পারো নাই, এটা একটা ভালো ইন্ডিকেটর। আমাদের অ্যানালিসিস সিরিজ বিগত বছরের কোশ্চেনের বাইরে কিছুই নেই, ওগুলারই থিওরি আছে, তুমি দেখো ওগুলার মধ্যে কি পারো নাই, দ্যাটস এ ভেরি গুড ইন্ডিকেটর। ঠিক আছে, সো তোমাকে অনলাইনে ব্যাকআপটা নিতে হবে, শুধু অফলাইনে তুমি ক্লাস করে পারবা না। এবং অনলাইনের ক্ষেত্রেও তোমাকে দ্রুত আগাইতে হবে, নট লাইক দ্যাট 3 মাসে একবার সিলেবাস শেষ। তুমি রেকর্ডেড কোর্স নিলে একদিনই সব ক্লাস পাচ্ছ। সো তুমি যখন একটা রুটিন অনলাইন প্রোগ্রামে আছো, তোমার এখন ওয়েট করতে হচ্ছে যে কখন স্যার তরিতে যাবে। এখন তোমার মনে হলো যে না আমি এখন তরিতের এক্সামটা দিব, তুমি সুন্দর মতো তরিতের ক্লাস অন করে ক্লাসটা করে ফেললা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এরপরে আসি, সেটা হলো আমাদের উইকলি পরীক্ষায় কেমনে নাম্বার বেশি পাইতে হয়। এটা লাস্ট পয়েন্ট আমি বলি, হাউ টু ডু বেটার ইন উইকলি। এটা ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল সবার জন্য প্রযোজ্য। হ্যাঁ, প্রথমে যে জিনিসটা পড়বা সেটা হলো কোশ্চেন ব্যাংক। এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য হোক, মেডিকেলের জন্য হোক, ভার্সিটির জন্য হোক, কারণ এইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা থেকেই তোমার ভর্তি পরীক্ষা 75% কোশ্চেন আসবে। কারণ তুমি জাস্ট নাম্বার বেশি পাওয়ার জন্য আইআইটির বই করলা,
তুমি কোনো একটা কোচিং এর টপার হইলা, কিন্তু ভর্তি পরীক্ষায় তো আইডি থেকে কোশ্চেন আসতেছে না, রাইট? সো তুমি কোশ্চেন ব্যাংক প্রথমে পড়বা। 2 নম্বরে তুমি যে জিনিসটা পড়বা সেটা হলো মূল বই। যদিও ভার্সিটি ইউনিটের জন্য মূল বই লাগে না, ভার্সিটি ইউনিটের জন্য তুমি এটা গাইড বই পড়তে পারো শর্টকাটগুলো শেখার জন্য, কিন্তু কেমিস্ট্রি বায়োলজি ভার্সিটি ইউনিটের জন্য তোমাকে রিডিং পড়তে হবে, ঠিক আছে? সো মূল বই দেন তুমি পড়লা। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার যেহেতু নতুন করে থিওরি পড়ার কিছু নাই, তুমি ম্যাথগুলো দেখবা গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে, ফিজিক্সের জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রির জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান এবং হাজারি স্যারের বই থিওরি রিডিং দিলা। আর তোমার হলো ম্যাথের জন্য কেতাব স্যারের সব ম্যাথ দেখে গেলা, ঠিক আছে? এটা গেল সেকেন্ড রিচুয়াল। কারণ এই দুইটা থেকে তোমার ভর্তি পরীক্ষা 75% ইনশাআল্লাহ কভার হয়ে যাবে। এরপরে তুমি হলো কোচিং এর গাইড পড়বা। কোচিং এর গাইড মানে কি? এই কোশ্চেন ব্যাংকের পরিবর্তে তুমি অ্যানালাইসিস সিরিজ দেখতে পারো, কারণ অ্যানালাইসিস সিরিজ চ্যাপ্টার ওয়াইজ, বিগত বছরের কোশ্চেন ব্যাংক তো সাল ওয়াইজ। তোমার উইকলির পরীক্ষা হয় কি কোন চ্যাপ্টারের উপরে, সেজন্য তুমি অ্যানালাইসিস সিরিজের বই দেখতে পারো। কিউএনএ অ্যানালাইসিস সিরিজ ঢাবির আছে, মেডিকেলের আছে, ইঞ্জিনিয়ারিং এর আছে। এরপরে কি কোচিং এর শীট, এটা কি হইতে পারে? কনসেপ্ট বুক হইতে পারে, সানরাইজের ফাউন্ডেশন বুক হইতে পারে, অন্য কারো বই হইতে পারে। তুমি যে কোচিং এ পড়ো সেই কোচিং থেকে অবশ্যই তোমাকে শীট মিট দেয়, ওই শীট থেকে তার একটা পার্সেন্টেজ অফ কোশ্চেন করবে। সো এবার তুমি কোচিং এর শীট পড়লা, কোচিং এর গাইড পড়লা। এটা আমি উদাহরণস্বরূপ বললাম কনসেপ্ট বুক এন্ড আদার্স, ঠিক আছে? গেল। লাস্ট বাট নট লিস্ট এটা হলো প্র্যাকটিস শীট। প্র্যাকটিস শীট তো কোচিং থেকে তোমাকে অবশ্যই একটা নোট বা গাইড বা কিছু একটা দিছে, যেটাতে এক্সাম দেওয়ার সিস্টেম আছে। উদ্ভাসের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস বুক দিত। সো দেন তুমি প্র্যাকটিস বুকটা পড়লা। বাট প্রথম দুইটা ম্যান্ডেটরি, পরেরগুলো তুমি সময় পাইলে পড়তে থাকবা, ঠিক আছে? এবং আরেকটা তোমাকে চোরাই বুদ্ধি দেই, এটা হলো চোরাই বুদ্ধি। আমরা যেটা করতাম বুঝছো, 2-3টা শিফটে পরীক্ষা হয় না? সো প্রথম শিফটের অনেকগুলা কোশ্চেন কিন্তু সেকেন্ড শিফটে রিপিট হয়। সো আরেকজনের রোল নাম্বার নিয়ে প্রথম শিফটের কোশ্চেন দেখে যাইতাম, সেকেন্ড শিফটে কমেন্ট পাইতাম। এটা একটা অপশন আছে। দ্বিতীয় যেটা অপশন আছে, উইকলির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবা। মেজরিটি কোচিং সেন্টার 30% চেঞ্জ করে 70% প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রাখে। অর্থাৎ তুমি দেখবা যে উইকলি 2 তে আগের বছর যা আসছে এই বছর ওগুলারই কিছু কোশ্চেন জাস্ট চেঞ্জ হয়ে গেছে। সো তুমি এখানে নাম্বার বেশি পাইতে পারো। যদিও এটা সাজেস্টেড না, হ্যাঁ, এটাই যে তোমাকে করে যেতে বলছি এরকম না, বাট যারা খুব ডেসপারেট হয়ে গেছো তারা এটা ফলো করতে পারো। অনেক কোচিং সেন্টার, অনেক ভাইয়া অনলাইনে বলে যে বাবা মায়ের নাম্বার দেওয়া উচিত না। হ্যাঁ, আমি বলবো এই চোরামিটা করবা না। দেখো, একে তো আমরা বাঙালি বাই ডিফল্টই একজন ফাঁকিবাজ, বাই ডিফল্টই আমাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না। এই মোমেন্টে যদি বাবা মা আমাকে একটু ফোর্স দিয়ে পড়ায় যে এই নাম্বার কেন কম পাইলি, পর এইটুকু আমার পড়ার জন্য বেনিফিশিয়াল, বুঝতে হবে। আর যদি আমি চাই যে না কেউই পড়তে বলবে না, আরে ভাই এমন কোচিং সেন্টার তোমাকে কয়দিন পড়তে বলে? তুমি নাম্বার কম পাইলে কোনো কোচিং সেন্টার তোমাকে কল দিয়ে বলে যে এই নাম্বার কেন কম পাইলি না? কিন্তু বাপ মা যদি বলে এটা তোমার পড়াশোনার জন্য একটা মোটিভেশন রে ভাই, তুমি এখন গালিও খাবা না, এটা কেমন ধরনের কথা? তো বাপ মায়ের নাম্বারটা লেজিটলি দিয়ে রাখবা। যারা অন্য নাম্বার দিছো লেজিট নাম্বার দিয়ে আসো। এই একটু বাপ মায়ের ভয়তেও, যে বাপ মা জানতে পারবে আমি পড়তেছি না, এইটুকুর ভয়তেও যদি তুমি পড়ো, এটা তো তোমার জন্য বেনিফিশিয়াল। এই বেনিফিশিয়াল জিনিসটা কেন করতেছো না আমি বুঝতেছি না, এটা বুঝতে হবে। কারণ আমি গালি খাইলাম না, ধরে না আমার বাপ মা জানলোই না আমি নাম্বার কম পাইছি, পরে চান্সটা পাইলাম না, এবার কি বাপ মা দেখবে না? এতদিন না হয় লুকাই ছিলাম, ভর্তি পরীক্ষার পরে তো আমার রেজাল্টটা সূর্যের মতো উঠে যাবে, সবাই তো দেখতে পাবে চান্স পাই নাই, তখন বাপ মার মুখটা কতটা কালো হবে। এই মোমেন্টে বাপ মার গালি খাওয়া হলেও ভালো রেজাল্ট করাটা আমার জন্য 1000 টাইমস বেটার। এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে। সো যারা সানরাইজে সাবস্টিটিউট একটা এক্সাম সেন্টার হিসেবে ভর্তি হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করিও। আমরা সানরাইজের সাথেই আছি, আমাদের সকল কোশ্চেন হালকেনস্টাইনই দেখতেছে। সেই সাথে আমাদের অনলাইন কোর্সগুলো ব্যাকআপ হিসেবে রাখতে পারো, অ্যাপে ক্লাস করতে পারবা, এবং অ্যানালাইসিস সিরিজের বইগুলো রাখতে পারো চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নেওয়ার জন্য। ডেসক্রিপশনে সবগুলো লিংক দেওয়া আছে, কোনো লিংক দেওয়া না থাকলে হালকেনস্টাইন ফেসবুক পেজে মেসেজ দিবা। আসসালামু আলাইকুম, টাটা।